Assalamu alaikum. Hello everyone. Welcome back with another new video. This is SELIM Reja. Today our objective will be helping verb. Use of helping verb. Beginner Spoken English 2020 সিরিজের 4তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে 4তম ক্লাসে। সো কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। যদি স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চাও তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইংলিশ বলা কান্ট্রিতে গিয়ে থাকতে হবে, এরকম এনভায়রনমেন্টে থাকতে হবে, তাহলে কোনো গ্রামারের প্রয়োজন পড়বে না। বাট অন্য কোনো কান্ট্রিতে যেখানে স্পোকেন ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় না, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড বা এরকম শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডে ইংলিশ ইউজ হয়, শ্রীলঙ্কা, সৌদি আরবিয়া, এরকম দেশগুলোতে গিয়ে যদি তুমি থাকো বা আমাদের দেশে থেকে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চাও, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, বেসিক গ্রামারগুলো জানতে হবে। আদারওয়াইজ মনের মধ্যে ভয় থাকবে বা কনফিডেন্ট বিল্ড আপ হবে না যে আমি তো গ্রামার মিস্টেক করে ফেলবো, এটা বলতে এটা বলবো, লোকজন কি বলবে। সো প্রথমেই দেখতে হবে তুমি কিরকম কোন এনভায়রনমেন্টের মধ্যে আছো। যদি ইংলিশ লোকজন বলছে বা তোমার অফিসের সবাই কলিগরা ইংলিশ বলছে, বা তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, স্যাররা ইংলিশ বলছে বা সব জায়গায় ইংলিশ শুনছো সারাদিন, সো এরকম এনভায়রনমেন্টের মধ্যে থাকলে তোমাকে স্পোকেন ইংলিশের আলাদাভাবে গ্রামার শিখতে হবে না। আমরা বাঙালি কখনোই বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে শিখিনি, বাট আমরা বাংলা ভাষা বলতে পারি। সো এরকমভাবে যদি এরকম এনভায়রনমেন্টের মধ্যে থাকো যেখানে ইংলিশ চারিদিকের লোকজন বলছে, তাহলে তোমাদের কোনো গ্রামার চর্চা করতে হবে না, বা কোনো গ্রামারের নলেজ না থাকলেও স্পোকেন ইংলিশ ইমপ্রুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। বাট এরকম পরিবেশে থেকে, আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে থেকে ইংলিশ ইমপ্রুভ করতে হলে বেসিক গ্রামার নলেজটা অবশ্যই থাকতে হবে, অ্যান্ড দেন প্র্যাকটিসের মাধ্যমে কনফিডেন্ট বিল্ড আপ হবে, অ্যান্ড দেন ইউ ক্যান স্পিক ইংলিশ লাইক নেটিভ স্পিকার। আপনাকে টার্গেট রাখতে হবে 6 মান্থ টু 1 ইয়ার, 1 বছর, 6 মাস থেকে 1 বছর এরকমভাবে প্র্যাকটিস করতে হবে যে আমি এটাকে শিখেই ছাড়বো, আমি স্পোকেন ইংলিশটাকে শিখেই ছাড়বো। সো এরকম যদি মনে করো, তাহলে স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করা পসিবল। প্র্যাকটিস করতে হবে এভরিডেতে। আমি যেভাবে ক্লাস দিচ্ছি এরকমভাবে সেম কোশ্চেন করা বা পজিটিভে উত্তর রিপ্লাই দেওয়া, বা যেই ক্লাসগুলো দিচ্ছি তার উপর সুন্দরভাবে প্র্যাকটিস করলেই স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো নাও কামিং ব্যাক, অনেক কথা বললাম।
আজকে আমরা 6টা বাক্য নিয়ে ছোট্ট একটা সেশন, বেশি লম্বা করব না। সো ভিডিওটা একটু স্কিপ করো না, বুঝতে না পারলে পরে আবার বলবে যে আমি তোমাদেরকে কিছু হেল্প করতে পারছি না। সো নাও কামিং ব্যাক, ডু ইউ ইট অ্যাপলস? তুমি কি অ্যাপেল খাও? হ্যাঁ, ইয়েস অর নো, এগুলো হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। হ্যাঁ, ইয়েস অর নোতে আমরা ইয়েস অর নোতে উত্তর দিতে পারি। যেই কোয়েশ্চেনগুলো সেগুলোকে আমরা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলি, আর যেগুলোকে ইয়েস নোতে কোয়েশ্চেন এর অ্যান্সার দেওয়া যায় না সেগুলোকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলি। সো নেক্সট, ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? ডু ইউ রান এভরি ডে? তুমি কি প্রতিদিন দৌড়াও? সো স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। ডু প্লাস ডাজ, ডাজটা থার্ড পারসন সিঙ্গুলারদের ক্ষেত্রে ডাজ ব্যবহার হবে, ডুটা ব্যবহার হবে আমি, তুমি, তোমরা। সো এরকম ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, সো ডুটা হচ্ছে হেল্পিং ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, ইট ভার্ব, অ্যাপেলসটা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, অ্যান্ড আদার ওয়ার্ডসও থাকতে পারে। সো ছোট এই সেন্টেন্সগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এভরি সিঙ্গেল ডেতে। ডু ইউ রান এভরি ডে? তুমি কি এভরিডেতে দৌড়াও? ডু ইউ রান? ডাজ হি রান? ডু ইউ প্লে? ডাজ হি প্লে? ডু ইউ গো? ডাজ শি গো? ডাজ হি গো? ডাজ ইউর ফাদার গো? এরকমভাবে। হ্যাঁ, নেক্সট, ডাজ ইউর ফ্রেন্ড ইট ফিশ? তোমার বন্ধু কি মাছ খায়? ইয়েস হি ডাজ ইট ফিশ। হ্যাঁ, সে মাছ খায়। ইয়েস হি ইটস ফিশ, এরকমভাবেও বলতে পারি। এটার উত্তর দুইভাবে দেওয়া যায়। স্পোকেন ইংলিশে সব কিছুই চলে, বাট হেল্পিং ভার্বের মিস্টেক চলবে না। হ্যাঁ, ডুয়ের জায়গায় ডাজ লাগাই দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করো সেক্ষেত্রে কোনো মিনিং আসবে না বা কনফিউজ হয়ে যাবে যাকে কোয়েশ্চেন করা হচ্ছে সে। সো নেক্সট, ডাজ ইউর ফাদার প্লে ফুটবল? তোমার বাবা কি ফুটবল খেলে? ডাজ ইউর ফাদার প্লে ফুটবল? তোমার বাবা কি ফুটবল খেলে? এখানে যদি ডু ইউর ফাদার প্লে ফুটবল বলো তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে না, বিকজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার। ইউর ফাদার, ফাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একজন, সেই জন্য এখানে ডাজ ব্যবহার হয়েছে। ওকে, সো এই জিনিসগুলো বুঝতে হবে, বেসিক গ্রামারটা জানতে হবে, দেন কনফিডেন্ট বিল্ড আপ হবে, তারপরেই আমরা স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ডাজ ইউর ব্রাদার গো টু কলেজ? তোমার ভাই কি কলেজে যায়? ডাজ ইউর ব্রাদার গো টু কলেজ? তোমার ভাই কি কলেজে যায়? এখানেও ডাজ বসেছে বিকজ ব্রাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ইংলিশের থার্ড পারসন সিঙ্গুলারদের জন্য একেবারে রুলসটা টোটালি ভিন্ন, একেবারে ভিন্ন। বাট সেম কোশ্চেন যদি আমরা অতীতের কোশ্চেন যদি করতে যাই তাহলে এই সব ডু ডাজ ডিড এর জায়গায় সব জায়গাতে ডিড ব্যবহার হবে। হ্যাঁ, ডিড ইউ ইট অ্যাপেলস? তুমি কি অ্যাপেল খেয়েছিলে? ডিড ইউ রান ইয়েস্টারডে মর্নিং? তুমি কি গতকালকে সকালে দৌড়াইছিলে? এরকমভাবে অতীতের কোনো কোয়েশ্চেন করতে হলে আমাদেরকে এই ডাজটাকে বা ডুটাকে লাগাতে হবে না, ডিড দিয়ে ইউজ হবে তখন। হ্যাঁ, তখন ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম এগুলো কিছুই হবে না, ফার্স্ট ফর্ম হবে। ডিড লেগে গেলে, সেন্টেন্সে একবার ডিড লেগে গেলে তখন আমাদেরকে ভার্বের V1 এর জায়গায়
সরি V1, অলওয়েজ V1 লাগবে, থার্ড পার্সনের সাথেও V1 লাগবে, সেকেন্ড পার্সনের সাথেও V1 লাগবে, নো প্রবলেম। সো আই হোপ this videos is helping you. যদি মনে করো এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করছে, তাহলে শেয়ার করতে ভুলো না, ভিডিও কমেন্ট করতে ভুলো না। ইয়েস, কিপ ওয়াচিং দিস ভিডিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং all my video, keep learning something new every single day. Have a wonderful day. Bye.